দাদা ভাই, এতক্ষণে তো মনে হয় রাজকুমারী আর ওই বাড়ির সবাই পুড়ে ছাই হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমরা তোমাকে নিয়ে আজকে এই জঙ্গলের বাহিরে ঘুরতে যাব। কেন দাদিমা, তুমি কেন আমায় এই জঙ্গলের বাহিরে যেতে দাও না? আহ আহ মা, আমার খুব লাগছে, আমাকে ছেড়ে দাও মা। তুই ভুলে যাস না, ও আমাদের সোনার ডিম পাড়া হাঁস। তুই একটা কাজ কর, তুই আজ এই মুহূর্তে এই মহল ছেড়ে পালিয়ে যা। দাসিমা, ও দাসিমা, দেখো দেখো, ওরা আমার বাবার কি অবস্থা করেছে। ও মা, তুমি তো দেখতে এক্কেবারে আমারই মতো। তুমি কে? কোথা থেকে এসেছো? দাদিমা, পদ্মবতী আর আমি একই রকম দেখতে কেন? আর তুমি কি ওকে চেনো? কি হলো দাদিমা, তুমি চুপ করে আছো কেন? বলো, ওর সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? বলো দাদিমা, আজকে তোমায় সব কিছু খুলে বলতেই হবে। হ্যাঁ রে দিদি ভাই, আমি বলবো। আজ তোকে আমি সব কথা খুলে বলবো। তোকে যে সব কিছু জানানোর সময় হয়ে গেছে। এই বলেই দাদিমা স্বর্ণলতাকে তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। দাদিমা, তুমি এসব কি বলছো? আমি রাজা বিজয় সিংহের রাজকন্যা, আর পদ্মবতী আমারই বোন। আমরা আমরা দুজন যমজ বোন। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ। পদ্মবতী বোন আমার, বাবা কোথায় বোন? আমার খুব ইচ্ছে করছে বাবাকে দেখতে। বাবাকে কিভাবে দেখবে বোন? আমাদের বাবাকে তো ওই খারাপ রানী 17টি বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে। এই বলেই পদ্মবতী রাজমহলে এতদিন ঘটে যাওয়া সব ঘটনা স্বর্ণলতাকে খুলে বলল। কাঁদিস না বোন, তুই কাঁদিস না। এখন আর তুই একা না, আমিও তোর সাথেই আছি। যারা আমার বাবা আর বোনের সাথে এত অন্যায় অবিচার করেছে, আমি তাদের উচিত শিক্ষা দেব, আর আমাদের বাবাকেও কারাগার থেকে মুক্ত করব। সত্যি বোন, তুমি পারবে পারবে আমাদের বাবাকে উদ্ধার করতে? হ্যাঁ বোন, আমি পারবো। আজ আমি প্রতিজ্ঞা করলাম, আমি আমাদের বাবাকে কারাগার থেকে উদ্ধার করব, আর ওই দুষ্টু রানী আর তার ভাইয়েরও একটা ব্যবস্থা করব। কিন্তু কিভাবে বোন? ওরা যে অনেক খারাপ, ওরা ওদের স্বার্থ হাসিলের জন্য সব কিছু করতে পারে। তুই চিন্তা করিস না বোন, আমি ওদের থেকে আরও বেশি খারাপ। তুই একটা কাজ কর, তুই কিছুদিন এই বাড়িতে দাদিমায়ের সাথে বিশ্রাম নে, আর আমি তোর জায়গায় পদ্মবতী হয়ে ওই রাজমহলে প্রবেশ করব। না দিদি ভাই, আমি তোকে ওখানে একা যেতে দেব না। ওরা যদি তোর কোনো ক্ষতি করে। দাদিমা, তুমি চিন্তা করো না, আমরাও যাব স্বর্ণলতার সাথে। সে কি বানর, তোরাও যাবি স্বর্ণলতার সাথে? হ্যাঁ দাদিমা, আমরাও যাব স্বর্ণলতার সাথে। আর আমরা থাকতে তুমি স্বর্ণলতাকে নিয়ে কোনো চিন্তাই করো না। আমরাই তো স্বর্ণলতাকে ছোট থেকেই দেখে শুনে রেখেছি, ওকে সব বিপদ আপদ থেকে রক্ষা করেছি। আর আমরা থাকতে স্বর্ণলতার কিচ্ছু হবে না। আমাদের বন্ধুর যে কোনো বিপদ আপদে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। ঠিক আছে বানর দাদা, তোমরাও আমার সাথে যাবে। দাদিমা, এখন আর তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। কিন্তু দিদি ভাই। আর কোনো কিন্তু না দাদিমা, আমাকে যে ওখানে যেতেই হবে। আমাদের বাবাকে যেভাবেই হোক কারাগার থেকে উদ্ধার করতেই হবে।
কি রে হতচ্ছাড়ি, পেয়েছিস পদ্মবতীকে? না রানীমা, পুরো মহল খুঁজে দেখেছি, পদ্মবতীকে কোথাও খুঁজে পাইনি। কি, কোথাও পেলি না? এক রাতের মধ্যে মেয়েটা উধাও হয়ে গেল। দাসী, তোকে না আমি বলেছিলাম পদ্মবতীর দিকে নজর রাখতে? তাহলে ও এই মহল ছেড়ে পালিয়ে গেল কি করে? উফ, ইচ্ছে করছে এক একটার গর্দান নিয়ে নেই। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা, এক্ষুনি পদ্মবতীকে খুঁজে নিয়ে আয়, যা। যথাজ্ঞা মহারানী, যাচ্ছি। কাউকে কোথাও যেতে হবে না, আমি চলে এসেছি। কি রে মুখপুরি, কোথায় গিয়েছিলি? তোকে না আমি বারণ করেছিলাম এই মহলের বাহিরে যেতে? মা, আমায় এই মহলে আর কতদিন বন্দি করে রাখবে বলো তো? আমার না একদমই ভালো লাগছিল না, তাই বাহির থেকে একটু ঘুরে আসলাম। আর তুমি চিন্তা করো না তো, আমি আমার বাবার এই মহল ছেড়ে কোথাও যাব না। বাবা রে বাবা, বাহিরের হাওয়া গায়ে লাগতে না লাগতেই দেখছি মেয়ের মুখের জোর বেড়ে গেছে। তুমি কি ভেবেছিলে মা আমাকে সবসময় ভয় দেখিয়ে দমিয়ে রাখবে? ওই দিন ভুলে যাও মা, ওই দিন শেষ। কি, যত বড় মুখ নয় তত বড় কথা? তুই মনে হয় আমার মারের কথা ভুলে গেছিস। দাঁড়া, আজকে তোকে মারতে মারতে আমি মেরেই ফেলবো। কে কে আমার বন্ধুর গায়ে হাত দেবে শুনি? আমি তার হাত কামড়ে ছিঁড়ে নেব। ও মা, এসব কি দেখছি? জঙ্গলের জীবজন্তু এই মহলে কি করছে? আর এরা কথা বলছে কি করে? ও বাবা! মা, ভয় পেও না, ওরা আমার বন্ধু, ওদেরকে আমি এই মহলে এনেছি। হতচ্ছাড়ি, বন্ধু পাতানোর মতো আর কাউকে পাসনি? কোথাকার জঙ্গলের পশু পাখি নিয়ে চলে এসেছিস? মা, ওরা পশু পাখি হলেও ওদের মন মানসিকতা তোমার মতো এতটা জঘন্য না। আর ওদেরকে আমি এখানে এনেছি, ওরা আমার সাথে এই মহলেই থাকবে। না, ওরা এই মহলে থাকতে পারবে না। সেনাপতি, ওদেরকে এখনই এখান থেকে বের করে দাও। দুষ্টু রানী, তুই আমাদের গায়ে হাত দেবি? তোকে কিন্তু বানর নাচ নাচিয়ে ছাড়বো, বলে দিলাম। জঙ্গলের সব সঙ্গী ডেকে এনে তোকে কামড়ে কামড়ে মারবো। ও বাবা, এ কি ডাকাত বানর রে বাবা! কিভাবে কথা বলছে! থাক বানর দাদা, তুমি আমার মাকে কিছু বলো না, চলো আমার সাথে। দাদা ভাই, ওই পদ্মবতী দিনের পর দিন আমার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। এই কয়েকদিনে অনেকবার বেড়েছে, দিনের পর দিন আকাশে উড়ে বেড়াচ্ছে। উঠতে দে বোন, উঠতে দে। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে? ওর মরণ ঘনিয়ে এসেছে, তাই তো এতবার বেড়েছে। হ্যাঁ দাদা ভাই, তা যা বলেছ, ও মরার জন্যই এতবার বেড়েছে। তা না হলে ওর এত বড় সাহস হয় কি করে? ও কার সাথে লাগতে এসেছে তাও নিজেও জানে না। শুধুমাত্র এই সম্পত্তির জন্যই ওকে কিচ্ছু করতে পারছি না, না হলে ওকে কবেই মেরে ফেলতাম। শান্ত হ বোন, শান্ত হ। আর তো মাত্র 2 দিন আছে। ও হাত ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে এই 2 দিন ওর সাথে একটু ভালো ব্যবহার কর। ওকে কিছু বুঝতে দিস না। আর আজকের ঘটনার জন্য কালকে ওর কাছে গিয়ে মাফ চাবি। তুমি এসব কি বলছো দাদা ভাই? আমি ওর কাছে মাফ চাবো? হ্যাঁ বোন, চাইবি। মাঝে মধ্যে বড় কিছু পেতে হলে এইসব তো করতেই হয়। ও যেহেতু পাল্টে গেছে, আমাদেরও পাল্টে যেতে হবে। ওর সাথে ভালো ব্যবহার করবি, ভালোভাবে কথা বলে ওর মন জয় করে নিবি। ঠিক আছে দাদা ভাই, এই সম্পত্তি পাওয়ার জন্য আমি সবকিছুই করতে পারি, আর এইটা তো সামান্য কাজ। পদ্মবতী, আরে দাসীমা, আসো এখানে বসো। তুমি ওদেরকে দেখে ভয় পেও না,
ওরা আমার বন্ধু, তোমাকে কিচ্ছু বলবে না। পদ্মবতী, তুই এখানে আবার কেন ফিরে এসেছিস মা? আর মাত্র 2 দিন বাকি আছে, ওরা যে তোরে মেরে ফেলবে। তুই পালিয়ে যা তো, পালিয়ে যা। কি রে মা, তুই এইভাবে হাসছিস কেন? দাসীমা, তুমি খুব ভালো। তুমি এইভাবেই আমার বোনকে এতদিন আগলে রেখেছো, তাই না? তুই এসব কি বলছিস? বোন আগলে রেখেছি? তুই কি পাগল হয়ে গেলি নাকি রে মা? না দাসীমা, আমি পাগল হয়ে যাইনি। আমি ঠিকই বলছি। পদ্মবতীর কাছ থেকে আমি সবই শুনেছি। তুমি খুব ভালো গো। পদ্মবতীর কাছ থেকে সব শুনেছিস? মানে কি? তুই কি বলছিস এইসব? আমি কে বলো তো দাসীমা, দেখি তুমি চিনতে পারো কি না? তোর কথা শুনে তো মনে হচ্ছে না তুই পদ্মবতী। তবে একই রকম চেহারা, একই রকম কণ্ঠস্বর। তুই তুই স্বর্ণলতা? হ্যাঁ দাসীমা, তুমি ঠিক ধরেছ। ও মা, স্বর্ণলতা, তুই তো বেশ বড় হয়ে গেছিস। দাসীমা, তোমাদের পদ্মবতী এত বড় হয়ে গেছে, আর তোমাদের স্বর্ণলতা কি এখনো ছোট থাকবে? এর জন্যই তো বলি, আমাদের সহজ সরল পদ্মবতী হঠাৎ করে এত বাঘিনী হয়ে ফিরে এলো কি করে? তাহলে সকালের এইসব কাণ্ড তুই করেছিস, তাই না? হ্যাঁ দাসীমা, আমি করেছি। কিন্তু পদ্মবতী এখন কোথায়? ও ঠিক আছে তো? হ্যাঁ দাসীমা, আমার বোন এখন ঠিক আছে। তুমি ওকে নিয়ে চিন্তা করো না। আমার বোন এখন যেখানে আছে ভালোই আছে। চিন্তা করা ছাড়া যে আর উপায় নেই রে মা। মেয়েটা ছোট থেকে এতদিন অনেক অবহেলা আর অত্যাচার সহ্য করেছে। হ্যাঁ দাসীমা, আমি সব শুনেছি। যারা আমার বোন আর বাবার সাথে এতদিন অন্যায় করেছে, আমি তো তাদের শাস্তি দেওয়ার জন্যই এখানে এসেছি। তুমি শুধু আমার পাশে থেকো দাসীমা। তুই চিন্তা করিস না মা, আমি তোর সাথেই আছি। পদ্মবতী, আরে মা, তুমি এখানে বসো মা, কিছু বলবে? হ্যাঁ রে মা, তোকে তো অনেক কিছু বলার ছিল, কিন্তু কোন মুখে যে বলবো বুঝতে পারছি না। আরে মা, বলো না। আমি তো তোমার মেয়ে, আমার সামনে এত সংকোচ বোধ করো না। মারে, তুই আমাকে মাফ করে দে। আমি এতদিন তোর সাথে অনেক অন্যায় করেছি। তুই আমাকে আপন মা ভাবলেও আমি তোকে সবসময় সৎ মেয়েই ভেবেছি। তোকে অনেক অত্যাচার করেছি। আমাকে তুই মাফ করে দে মা। আমি সত্যি এইসবের জন্য খুবই লজ্জিত। মা, তুমি এসব কি বলছো? মা হয়ে মেয়ের কাছে মাফ চাইছো কেন? আর মা হিসেবে তো তুমি মেয়েকে শাসন করতেই পারো, ওতে আমি কিছু মনে করিনি। সত্যি বলছিস মা? হ্যাঁ মা, আমি সত্যিই বলছি। তোমার শাশুড়ি আমার কাছে আশীর্বাদ। আমার লক্ষ্মী মেয়েটা, আমি আর তোকে কিচ্ছু বলবো না। তুই যা চাবি এখন থেকে তাই হবে। ঠিক আছে মা। মা, তুমি কি ভেবেছ তোমার ছলা কলা আমি ধরতে পারবো না? এই ছলনা করেই তো আমার বাবার ওই হাল করেছ। আমি আর তোমার ছলনায় পড়ব না মা। দাসীমা, খাবারে ঘুমের ওষুধ ঠিক মতো দিয়েছিলে তো? হ্যাঁ রে মা, ঠিক মতোই দিয়েছি। আর এত মজা করে রান্না করেছি যে একেবারে সবাই সেটে পুটে খেয়ে নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মহলের সবাই ঘুমিয়ে যাবে। বাহ দাসীমা, খুব ভালো করেছো। ওরা ঘুমিয়ে গেলেই আমাদের কাজ শুরু করতে হবে। দেখতে দেখতে
রাত গভীর হয়ে গেল। রাজমহলের সবাই ওষুধের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন। আর এই সুযোগেই পদ্মবতী আর দাসীমা মহারাজাকে নিয়ে রাজমহল থেকে বেরিয়ে পড়ল। তারা মহারাজাকে বাড়িতে এনে এক তান্ত্রিক বাবাকে খবর দিল, আর তান্ত্রিক বাবা তার তন্ত্রমন্ত্র আর ভেষজ ওষুধ দিয়ে মহারাজাকে সুস্থ করে তুলল। বাবা, ও বাবা, তোমার এখন কেমন লাগছে? তুমি কথা বলার চেষ্টা করো বাবা, দেখো তো পারো কি না, আর শরীরটা একটু নাড়ানোর চেষ্টা করো। হ্যাঁ রে মা, এই তো আমি কথা বলতে পারছি আর শরীরও নাড়াতে পারছি। আমি জানতাম আমার পদ্মবতী একদিন ঠিকই আমায় সুস্থ করে তুলবে। কিন্তু বাবা, আমি তো তোমায় সুস্থ করিনি। তোমায় কারাগার থেকে এখানে এনে সুস্থ করেছে তোমারই আরেক মেয়ে। তুই এসব কি বলছিস রে মা? আমি তো নিজের চোখেই দেখলাম তুই আর দাসী মিলে আমাকে কারাগার থেকে মুক্ত করলি। আর আমার তো একটাই রাজকন্যা ছিল, তাহলে আর একটা রাজকন্যা কোথা থেকে এলো? বাবা, তুমি যাকে দেখেছিলে সে ছিল স্বর্ণলতা। আমরা দুজন যমজ বোন, আর স্বর্ণলতাই আমার জায়গায় মহলে প্রবেশ করে তোমাকে উদ্ধার করেছে। তুই এসব কি বলছিস রে মা? হ্যাঁ মহারাজা, পদ্মবতী ঠিকই বলছে। আমি আপনাকে সব ঘটনা খুলে বলছি। একথা বলেই দাসীমা মহারাজাকে পূর্বের সব ঘটনা খুলে বলল। কি সেই দিন আমার যমজ 2টি কন্যা হয়েছিল? দাসী, আমার আরেক মেয়ে কোথায়? ওকে আমার কাছে নিয়ে আয়। আমি আমার 2 রাজকন্যাকে মন ভরে দেখব। স্বর্ণলতা, এদিকে আয় মা। এই তো আমার আর এক মেয়ে। হ্যাঁ রে দাসী, তুই ঠিকই বলেছিলি, আমার 2 মেয়ে দেখতে একদম একই রকম। আজ তো আমার সুখের কোনো সীমাই নেই। আমার 2 রাজকন্যা এখন আমার সাথেই আছে, আমার আর কোনো চিন্তাই নেই। হ্যাঁ বাবা, আমাদের চিন্তা তো শেষ, কিন্তু যারা এখনো নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাদের তো একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ বাবা, স্বর্ণলতা ঠিকই বলেছে। এখন তো ওই রানী আর মন্ত্রীর একটা ব্যবস্থা করতে হবে। চলো বাবা, রাজমহলে চলো। রাজামশাই তার 2 রাজকন্যাকে নিয়ে মহলে প্রবেশ করল, আর মহলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই রাজামশাই দুষ্টু রানী আর মন্ত্রীকে আটকে ফেলল। সেনাপতি, এই 2 বিশ্বাসঘাতকের আমি মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। এদেরকে এখনই আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। এতদিন ওরা এই রাজ্যের মানুষের উপর অনেক জুলুম করেছে, এদেরকে কঠিন শাস্তি দেবে। যাও, এখনই নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। আজ থেকে আমার এই রাজ্যে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, আর এই রাজ্য এখন থেকে দেখে শুনে রাখবে আমার 2 রাজকন্যা। বাবা, তুমি এসব কি বলছো? আমরা কি এত বড় দায়িত্ব নিতে পারবো? হ্যাঁ মা, পারবি, তোরাই পারবি এই রাজ্যকে সামলাতে। আর কেউ যদি এই রাজ্যের শান্তি নষ্ট করতে চায় তাকে উচিত শিক্ষা দিবি। ঠিক আছে বাবা। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন এইরকম গল্প পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।